এইচএসসি 26 ব্যাচ আপনাদের কিন্তু বোর্ড পরীক্ষা সামনেই অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের এইচএসসি 26 ব্যাচের বোর্ড পরীক্ষা কিন্তু জুন মাসের 7 তারিখে অনুষ্ঠিত হবে। তো জুন মাসের 7 তারিখে যেহেতু আপনাদের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে, তার মানে সামনে কিন্তু মোটামুটি আপনি 2 মাস বা 60 দিনের মতো প্রায় সময় পাবেন। এই সামনের 2 মাস বা 60 দিনে আপনার কিভাবে পড়াশোনা করলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন, আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। পাশাপাশি কি কি করণীয় সেটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিব। তো এই 7 জুন যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই তথ্যটা কিন্তু বিভিন্ন ধরনের নিউজ পোর্টালগুলো যদি আপনি দেখেন সেখানে আপনি দেখতে পারবেন। যেমন আমি মেনলি যে নিউজ পোর্টালটা দেখতেছি ডেইলি ক্যাম্পাসে, সেখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে যে এইচএসসি পরীক্ষা কবে হবে সেটা শিক্ষামন্ত্রী জানিয়ে দিছে। সেটা হলো যে আপনাদের আগামী 7ই জুন, এই যে 7ই জুন আপনাদের এই এইচএসসি বোর্ড পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হওয়ার জন্য তারিখটা কিন্তু সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হয়েছে। যদিও এই তারিখটা একেবারে চূড়ান্ত হয়নি, তবে যে সভা অনুষ্ঠিত হয় সেই সভায় কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। সামনে যখনই চূড়ান্ত হবে তখনই আপনাদের কিন্তু রুটিনটাও প্রকাশিত হয়ে যাবে। তো আপনারা এই জুন মাসের 7 তারিখকেই টার্গেট নিয়ে কিন্তু আপনাকে এখন পড়াশোনা শুরু করতে হবে। যদিও এই কম সময়ের ভিতরে আসলে প্রস্তুতি নেওয়াটা অনেকের ক্ষেত্রে অনেক টাফ হয়ে যাবে, বাট এবছরের শিক্ষামন্ত্রী যেহেতু অনেক কিছু কড়াকড়ির ভিতর দিয়ে আপনাদের পরীক্ষাগুলো নিবে, এজন্য আপনাদের উচিত হলো এই 7 জুনকে টার্গেট নিয়ে পড়াশোনা করা। সামনে যে সময় আছে এই সময়টা যদি একটু ভালো করে পড়াশোনা করেন, আপনিও কিন্তু A+ পাওয়ার মতো আপনি কিন্তু রেজাল্ট কিন্তু করতে পারবেন। তো আপনাকে যদি প্রথমে আলোচনা করি, যাদের টার্গেট আছে জিপিএ 5 বা A+ পাওয়া, তারা কিভাবে পড়বেন সেটা সম্পর্কে প্রথমে বলবো, এবং তারপর যারা পাস ফেল নিয়ে টেনশন আছেন তারা কিভাবে পড়াশোনা করলে খুব ইজিলি পাস করতে পারবেন সেটা কিন্তু ভিডিও শেষের দিকে আলোচনা করব। তো প্রথমে যাদের চিন্তা ভাবনা আছে A+ বা জিপিএ 5 পাওয়া, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাকে এখন অবশ্যই সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করতে হবে। অর্থাৎ এখন আপনি যদি সব পড়তে চান, যারা সব পড়বেন তারা তো ভালো করবেন, আর যাদের চিন্তা ভাবনা আছে না অল্প পড়েও A+ পাওয়া, তাদের প্রথম টার্গেট থাকবে, যেহেতু 60 মার্কের আপনাদের সৃজনশীল বা সিকিউ পরীক্ষা হবে, সেখানে 40 মার্ক তোলার জন্য আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। অর্থাৎ এই 60 মার্কের যে সৃজনশীল পরীক্ষা হবে সেখানে আপনি 40+ মার্ক তোলার জন্য সর্বোচ্চ পড়াশোনা করবেন। সেক্ষেত্রে আপনি যদি 4টা সৃজনশীল প্রশ্ন ভালোভাবে উত্তর করতে পারেন 6টার ভিতরে, আপনি কিন্তু খুব ইজিলি 40 মার্ক কিন্তু তুলতে পারতেছেন। তারপর হলো এমসিকিউর ক্ষেত্রে আপনার 25টা এমসিকিউ থাকবে, সেখানে আপনাকে চেষ্টা করতে হবে 18-র উপরে এমসিকিউ কালেক্ট করা। আর প্র্যাকটিক্যাল পরীক্ষা দেখা যায় 25 মার্কের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, কোনো কোনো কলেজে দেখা যায় 25-এর ভিতরে 25ও পাওয়া যায়। তো আমি কম করে যদি ধরি যে আপনি যদি 22 তুলতে পারেন, তাহলে সেক্ষেত্রে দেখেন এখানে 40, এখানে 18, এখানে 22, হিসাব করলে কিন্তু টোটাল 80 হয়ে যাচ্ছে। আর এই 100-র ভিতরে 80 পেলে আপনি কিন্তু খুব ইজিলি A+ বা জিপি 5 কিন্তু নিশ্চিত করতে পারবেন। তাহলে এখন প্রশ্ন হলো, এই যে 60 মার্কের যে সিকিউ আছে সেখানে 40 মার্ক শিওর করার জন্য অবশ্যই এখন আপনাকে প্রথমে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো আছে সেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আগে পড়তে হবে। আর কোনগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কোনগুলো আপনাকে পড়তে হবে, প্রত্যেকটা সাবজেক্ট, সায়েন্স আর্টস কমার্সের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো আমাদের চ্যানেলে কিন্তু খুব দ্রুত আমরা আপলোড দেওয়া শুরু করব। তো যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী আছেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা সাজেশন ভিডিওগুলো চান কিনা। যদি আপনারা সাজেশন ভিডিও চান তাহলে আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের বাংলার ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে বা গ্রুপ সাবজেক্টগুলোর ক্ষেত্রে যা যা দরকার সকল সাজেশন দিয়ে দেবো। আশা করি সাজেশনগুলো থেকে আপনি শতভাগ কমন কিন্তু পেয়ে যাবেন। তো যারা সাজেশন চান অবশ্যই কমেন্ট করবেন, আমরা ভিডিওর মাধ্যমে সাজেশনগুলো আপনাদের সামনে তুলে ধরবো। গত বছরও কিন্তু আমরা সাজেশন ভিডিওগুলো দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু একবারে হুবহু কমন কিন্তু চলে আসছিল। তো আপনারা চাইলে আমাদের চ্যানেলে গত বছরের ভিডিওগুলো দেখতে পারেন। আর নতুন বছর অর্থাৎ আপনাদের এইচএসসি 26 ব্যাচেরও কিন্তু আমরা সাজেশন দিব। আর অধ্যায়ভিত্তিক পড়াশোনা আপনাকে অবশ্যই স্টেপ বাই স্টেপ পড়তে হবে। প্রথমে এমসিকিউর জন্য অবশ্যই একটা চ্যাপ্টার ভালো করে পড়ে ফেলবেন, কারণ এমসিকিউ ভালো করে পড়লে সেক্ষেত্রে দেখা যায় এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক পড়াশোনাটা আপনার হয়ে যায়। এবং আমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য জ্ঞানমূলক বা অনুধাবনমূলক কোনগুলো পড়বেন সেটা সুপার সাজেশনও আমরা দিয়ে দিব। সো যখন আমাদের সাজেশন ক্লাসগুলো দিব, সেই সাজেশনগুলো ক্লাসগুলো দেখলে এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক সেখান থেকে 100% কমন পেয়ে যাবেন। আর অবশ্যই এখন আপনাকে ফর্মুলা বেশি মুখস্থ করতে হবে। বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে দেখা যায় ম্যাথমেটিক্যাল প্রশ্ন কিন্তু প্রতিবারই চলে আসে, বিশেষ করে ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে তো প্রশ্ন আসে।
সো সেক্ষেত্রে ফর্মুলাগুলো আপনাকে ভালো করে পড়তে হবে, কারণ ফর্মুলাগুলো ভালো করে করলে দেখা যায় অনেক ক্ষেত্রে এমসিকিউ খুব ইজিলি কিন্তু উত্তর করা যায়। আর আপনি যদি এই 40-এ অর্থাৎ 60-এর ভিতরে 40 কমন পেতে চান, অবশ্যই আপনাকে বোর্ড প্রশ্ন অবশ্যই সলভ করতে হবে, কারণ বোর্ড প্রশ্ন সলভ করলে সেখান থেকে সেই টাইপের প্রশ্নগুলোই দেখা যায় ঘুরে ফিরে কিন্তু চলে আসে। এই জন্য অবশ্যই আপনাকে টেস্ট পেপার কিনে সেখান থেকে প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে সলভ কিন্তু করে দিতে হবে, কারণ বোর্ড প্রশ্ন সলভ না করে পরীক্ষা হলে গেলে কিন্তু আপনার মানে রেজাল্ট ভালো করা অনেক টাফ হয়ে যায়। এই জন্য অবশ্যই আপনাকে টেস্ট পেপার থেকে বোর্ড প্রশ্নগুলো অবশ্যই সলভ করতে হবে। আর যাদের চিন্তা ভাবনা আছে পাস মার্ক নিয়ে যে কততে পাস, সেটা একবার করে বলে দেই। যদি আপনি বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে দেখতে চান, সেক্ষেত্রে এমসিকিউর ক্ষেত্রে 30-এর ভিতরে 10 পেয়ে আপনাকে পাস করতে হবে, আর 70-এর ভিতরে আপনাকে 23 পেয়ে পাস করতে হবে। বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে 100-এর ভিতরে আপনাকে 33 পেয়ে পাস করতে হবে। আর বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলে আপনি যদি টোটাল আপনি 56 মার্ক তুলতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু পাস চলে আসবে। ইংলিশের ক্ষেত্রে 100-এর ভিতরে 33 পেয়ে পাস করতে হবে, ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে 100-এর ভিতরে 33 পেয়ে পাস করতে হবে। আর বাংলা পদার্থ বা গ্রুপ সাবজেক্ট, এটা আপনার মানবিকের ক্ষেত্রে হোক বা বাণিজ্যের ক্ষেত্রে হোক বা বিজ্ঞানের ক্ষেত্রে হোক, গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে এমসিকিউ 25-এর ভিতরে 8 পেয়ে পাস করতে হবে, আর 50-এর ভিতরে আপনাকে 17 পেয়ে পাস করতে হবে। সেমভাবে যারা কমার্সের শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে যদি বলি যে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে 30-এর ভিতরে 10 পেয়ে পাস করতে হবে, সিকিউর ক্ষেত্রে 70-এর ভিতরে 23 পেয়ে আপনাকে পাস করতে হবে। সো এইভাবে যদি আপনি পাস মার্ক নিয়ে যদি টেনশন থাকে, তাহলে আশা করি এটা দেখলে আপনার কততে পাস সেটা আপনার হয়ে যাবে। তো আশা করি আপনারা A+ পাওয়ার জন্য পড়াশোনা করবেন। সো A+ পাওয়ার জন্য কি কি পড়তে হবে এটা নিয়ে সাজেশন ক্লাস নিয়ে খুব দ্রুত আপনাদের সামনে চলে আসবো। তো যাদের ক্লাসগুলো দরকার, কোন সাবজেক্টের ক্লাস সবার আগে দরকার, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব সেই সাবজেক্টের সাজেশন ক্লাস নিয়ে আপনাদের সামনে সবার আগে চলে আসা। তো সকলে ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আশা করি আমাদের চ্যানেলের সাথে থাকলে সর্বোচ্চ প্রস্তুতি এই ক্লাস সাজেশন ক্লাসগুলো দেখলে আপনার 100% হয়ে যাবে। সকলে ভালো করে পড়াশোনা করেন, যেহেতু সময় বেশি নাই, ভালো করে অবশ্যই পড়তে হবে, কারণ এই এইচএসসি রেজাল্টটা কিন্তু আপনার পরবর্তীতে অ্যাডমিশন টেস্টে খুবই কাজে দিবে। তো রেজাল্ট ভালো করলে আপনি পরবর্তীতে অ্যাডমিশনেও কিন্তু অনেক বেনিফিট পাবেন। তো সকলে পড়াশোনা করবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।